আজকে ইনশাল্লাহ আমরা আর একটা কোশ্চেন দেখব, লিঙ্ক লিস্টকে কিভাবে ট্রাভার্সিং করতে হয় এর অ্যালগোরিদম লিখো। এভাবে কোশ্চেনটা আসতে পারে, অথবা লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করার অ্যালগোরিদম লিখো, এভাবেও কোশ্চেনটা আসতে পারে। তা আমরা তো শুধুমাত্র অ্যালগোরিদম দিব, অন্য কিছু দিব না। যেমন এটা হচ্ছে একটু ফাংশনের একটা বর্ণনা দিছি সি প্রোগ্রামের, আর এটা হচ্ছে লজিক্যালি আমরা একটা গেস করতেছি যে ভ্যালুগুলো এইভাবে আছে, এই জন্য জাস্ট একটা ফিগার দিয়ে দেখাই দিছি। আর এটা তো বুঝতেছো যে বাংলা দিয়ে প্রেজেন্টেশন দিলাম এখানে অ্যালগোরিদমটাকে, আর এটা হচ্ছে ইংরেজি দিয়ে। তাহলে আমরা পরীক্ষার খাতায় বিশেষ করে উত্তরপত্রে কতটুকু দিব? উত্তরপত্রে দিবা 1 থেকে 5 নম্বর, 1 to 5 লাইন, অথবা এই 1 থেকে 5, তোমার কাছে যেটা ভালো মনে হয়। কারণ আমরা বইয়ের মধ্যে দেখছি বা দেখে আসতেছি যে ইংরেজি দিয়ে দেয়া থাকে। আমরা তো আসলে আমি তো আসলে কম বুঝি, তো তো যারা আমার মতোই আর কি, তারা কি করবে, এটাকে বাংলায় কনভার্ট করে নিবা যদি ইংরেজিটা যদি একটু অসুবিধা হয়। আর অবশ্যই এই অংশটা দিয়ে দিবা তখন বাংলার উপরে। তো কেউ এইটুকু দিতে পারো অথবা কেউ এইটুকু দিতে পারো, কিন্তু এটা কিন্তু থাকবেই, এটা দিবা। এটা দিলে টিচার বুঝবে যে তুমি বুঝতে পারছো, আর না দিলে মার্কস অথবা সামান্য একটু কাটতে পারে, কিন্তু এটা দিতে হবে, এটা দিবা। তো আমরা এখন এইটুকুর বর্ণনা দিব। তো আমাদের এই লিঙ্ক লিস্টকে ট্রাভার্স করার জন্য যে আমরা অ্যালগোরিদমটা লিখছি, এটার জন্য আমাদেরকে আসলে কয়েকটা হেল্প নিতে হবে আগের টিউটোরিয়ালে। তার মধ্যে 1 নম্বর হেল্প নিব হচ্ছে এই রিসেন্ট, এই টিউটোরিয়ালের আগের টিউটোরিয়ালে যেটা আমরা দেখে আসলাম যে আনিকা নামে একটা ওয়ার্ডকে আমরা কী করলাম, লিস্টেড করলাম। এলোমেলোভাবে ছিল, এটাকে আমরা লিস্টেড করে এভাবে দেখাচ্ছি। ঠিক ওই কৌশলটা কীভাবে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয় সেটাই হলো অ্যালগোরিদম। তার মানে আমরা আগের কৌশলটাকে যা শুধু কোডিংয়ের মাধ্যমে উপস্থাপন করব, এটা আমাকে জানতেই হবে, আগের টিউটোরিয়ালটা। আর সেকেন্ড হচ্ছে ফাংশন কীভাবে কাজ করে এটা জানতে হবে। আর থার্ড হচ্ছে অ্যারে কীভাবে কাজ করে এটা অবশ্যই জানতে হবে। তো ঠিক আছে, আজকে আর কথা বাড়াই না। দেখো ফাংশন যারা আমরা জানি তারা একটু দেখো যে এখানে প্রিন্ট হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, ইনফো, লিঙ্ক এবং স্টার্ট এগুলো হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট, যেগুলো কি করতেছি আমরা রিসিভ করলাম কোথায় থেকে, কলিং ফাংশনের ভিতর থেকে। তো এখানে ইনফো এবং লিঙ্ক হচ্ছে অ্যারে ভেরিয়েবল। কীভাবে বুঝলাম, দেখো এখানে সাইজটা দেয়া আছে, এবং এই স্টারটা কি একটা জাস্ট সিঙ্গেল ভেরিয়েবল। বাট এখানে দেখো অ্যালগোরিদমের ক্ষেত্রে দেখো এখানে কোনো প্রকার সাইজ দেয়া নাই, অর্থাৎ সাইজ না দেয়া থাকলেও অ্যালগোরিদমটা ভুল হবে না। তো আমি যখন অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সুডো কোড এগুলো যখন বুঝে আসছিলাম বা কোডিং, তখন আমি বলছিলাম যে আমাদের কাছে কিন্তু অ্যালগোরিদমটাই সহজ হবে শেষের দিকে গিয়ে। কারণ দেখো অ্যালগোরিদমে কোনো সেন্ট্যাক্স ফলো করতে হয় না, তুমি বাংলা ইংরেজি একসাথে মিক্স করে দাও, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তুমি কোডিংয়ের ক্ষেত্রে এটা না দাও, তাহলে গিয়ে দেখিও তোমার কত বড় এরর হয়। তো যাই হোক, তাহলে আমরা এখানে বুঝলাম ইনফো হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল, লিঙ্ক হচ্ছে একটা অ্যারে ভেরিয়েবল এবং স্টার্ট হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল। তো আমরা ধরে নিলাম যে রিসিভ করে নিলাম ইনফোর ভিতরে এই জিনিসগুলো আছে, লিঙ্কের ভিতরে এই জিনিসগুলো আছে। ঠিক আছে, এখন কি করলাম, এখানে প্রথমে একটা ইন্টিজার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যার নাম দিলাম হচ্ছে পিটিআর। পিটিআর দেওয়ার পরে কী করলাম, পিটিআর এর সাথে আমরা স্টার্ট যে এখানে যে স্টার্ট যে একটা ভ্যালু আসছে, এই স্টার্ট যে ভ্যালু আসছে, এই স্টার্ট ভ্যালুটা হচ্ছে 5। এই 5টা আমরা কার ভিতরে রাখলাম, এখন পিটিআর এর ভিতরে। পিটিআর এর ভিতরে রাখার পরে বললাম কি, হোয়াইল পিটিআর, এখানে তো 5 আছে, 5 নট নাল, নাল মানে এখানে কি ক্লোজ, অর্থাৎ পিটিআর এর ভিতরে পিটিআর এর ভিতরে এখন কত আছে, 5। এই পিটিআর এর ভিতরে যতক্ষণ পর্যন্ত আমরা এই ক্লোজটা পাবো না, ততক্ষণ পর্যন্ত এই 2 লাইন এক্সিকিউট হবে। এটা তো আমরা জানি সবাই। কি এক্সিকিউট হবে, প্রিন্ট করবে, কাকে করবে, ইনফো নামক একটা ভেরিয়েবল আছে। কোন ভেরিয়েবল, সেটাকে আমরা অ্যারে ভেরিয়েবল বলতেছি, তা হচ্ছে এটা। এর ভিতরে কোন পজিশনটাকে প্রিন্ট করবে, পিটিআর এর যে পজিশন সেটা। তো পিটিআর এর পজিশন কত এখন আমাদের, প্রথমেই 5। তো 5 এর ভিতরে কি আছে, এ আছে, তাহলে এ কে প্রিন্ট করলো। করার পরে দেখো পিটিআর এর মানটা কি হয়ে যাবে, লিঙ্ক পিটিআর। তাহলে লিঙ্ক এখন বলো ফার্স্ট টাইম লিঙ্ক 5, লিঙ্ক নামক ভেরিয়েবলের 5তম পজিশনে দেখো কত আছে, এখন 1 আছে। এই 1টা কোথায় আসবে, এখন পিটিআর এর ভিতরে আসবে। তখন কি আর পিটিআর এর ভিতরে 5 থাকবে, 5 থাকলো না, না থাকে কোথায় যাবে, 1 যাবে। আসার পরে আবার হোয়াইলে আসবে, হোয়াইলে আসার পরে পিটিআর এর ভ্যালু কত আসতেছে, 1 আসতেছে। তো 1 আসার পরে দেখতেছে না, এই কন্ডিশন তো এখনো
ট্রু। তাহলে আবার দেন আবার কোথায় প্রিন্টএফে আসবে, প্রিন্টএফে এসে বলতেছে আউটপুটে দেখাও কাকে, ইনফো নামক ভেরিয়েবলের পিটিআর-তম পজিশনে। তো পিটিআর এর মান কত এখন 1, আর ভেরিয়েবলটার নাম কি ইনফো। তাহলে ইনফোর 1-এ দেখো কত আছে এখন 1, কোথায় এই 1 এর ভিতরে এন আছে, এই এন দেখার পরে আবার বলছে পিটিআর এর ভ্যালুটা লিঙ্ক পিটিআর। তাহলে পিটিআর এখন কত 1। এখন পিটিআর 1 এর ভিতরে দেখো তো ভ্যালু কত। এখন দেখো লিঙ্ক পিটিআর মানে লিঙ্ক 1, এই লিঙ্ক 1 কোনটা, ওর ভিতরের ভ্যালুটা কত আমার 3। এই 3টা কোথায় বসবে পিটিআর এর ভিতরে। তাহলে পিটিআর এর ভিতরে আসলো, পিটিআর এর ভিতরে আসলে আবার হোয়াইল লুপ কন্ডিশন চেক করবে, দেখলো যে না এটা তো নাল না হলে আবার প্রিন্ট করবে কাকে, ইনফো পিটিআর। তাহলে ইনফো 3-এর ভিতরে কি আছে, আই আছে। এইভাবে আসলে মূলত এটা প্রিন্ট করে। আমি আর এইদিকে বুঝাচ্ছি না, এগুলো তোমরা বাসায় দেখবা, কারণ হোয়াইল লুপ আমি খুব ভালো মতো বুঝাই দিছি। তো জাস্ট এই জিনিসটাকেই আমরা এখানে উপস্থাপন করলাম। কিভাবে উপস্থাপন করলাম, এই হোয়াইলটাকেই বললাম এভাবে। ও আচ্ছা, দেখো এখানে ইন্টিজার পিটিআর নামে কোনো কিছু লেখার দরকার নাই, বাট এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যদি তুমি পিটিআর ডিক্লেয়ার না করো বিশাল বড় এরর ধরবে। কিন্তু অ্যালগরিদমে কিন্তু বলার দরকার নাই যে ইন্টিজার পিটিআর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এটা লেখার দরকার নাই। সরাসরি এই লাইন থেকেই শুরু করছি। এই সমানটা দেওয়াটাকেই বলতেছি সেট করলাম। কি সেট করলাম, পিটিআর সমান স্টার্ট, পিটিআর সমান স্টার্ট, এই চিহ্নটা কিন্তু খেয়াল রাখিও। এরপরে কি করলাম, হোয়াইল দিলাম। হোয়াইল দেওয়ার পরে এটাকে একটা স্টেপ দিলাম, এটাকে একটা স্টেপ দিলাম, আর হোয়াইল হচ্ছে আর একটা স্টেপ। তাহলে হোয়াইল হচ্ছে 2 নম্বর স্টেপ, আর ভিতরের দুইটাকে দিলাম হচ্ছে 3-4 স্টেপ। তো আমরা এই কথাটাকেই জাস্ট এখানে ইংরেজি দিয়ে লিখছি যে রিপিট করো কাকে, 3 নম্বর স্টেপ এবং 4 নম্বর স্টেপকে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পিটিআর নট, এটা কিন্তু নট ইকুয়াল নাল মানে নালের সমান হবে না। বাট এখানে রিপ্রেজেন্টেশনটা দেখো, এটা কিন্তু এক জিনিস, এটা কিন্তু এক জিনিস। এখানকার রিপ্রেজেন্ট এভাবেই হয়, আর এখানকার রিপ্রেজেন্ট যদি তুমি এভাবে কেটে দাও না, দেখিও কি হয় কোডে গিয়ে। তো এটার মানে যা, এটার মানেও তা। এখানে বলছে পিটিআর নাল হবে না, যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত 3 এবং 4 নম্বর স্টেপ পুনরাবৃত্তি হবে। তাই তো হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট এবং অর্থাৎ এই লাইন এবং এই লাইন এক্সিকিউট হবে এবং এগুলো দেখাবে। যখনই এটা ফলস হয়ে যাবে তখনই এখান থেকে বের হয়ে আসবে। তো ঠিক এটাই বলছি আমরা যে রাইট, এই যে রাইট করলাম মানে প্রিন্টএফ। এরপরে কি করলাম, পিটিআর এর মানটা সেট করলাম কাকে দিয়ে, লিঙ্ক পিটিআর দিয়ে, এই যে এগুলো দিয়ে। তাহলে সেট করলাম পিটিআর লিঙ্ক পিটিআর, এটাই আবার রিপিট হচ্ছে। হওয়ার পরে লাস্টে কি করলাম, এই ফাংশন থেকে আমরা রিটার্ন করলাম। এই জন্য লিখতেছি আসলে রিটার্ন, দেখবা কোনো কোনো বইয়ে রিটার্ন দেওয়া আছে। তো কেন রিটার্ন, এই যে ফাংশনটা কল ফাংশনে আসিনি এখন আমরা, তো এইখান থেকে আমরা ফাংশনটাকে ব্যাক করে চলে আসবো না, এই জন্য এটা রিটার্ন। অথবা যদি কেউ লেখো এন্ড অ্যালগোরিদম তাহলেও হবে। তবে যারা এন্ড অ্যালগোরিদম লিখতেছো শুরুতেই কিন্তু স্টার্ট অ্যালগোরিদম লেখাটা উচিত আমাদের, কিন্তু আমরা ওটা লিখি না। তবে না লিখলেও কোনো সমস্যা হয় না, তবে লেখা উচিত আমাদের। যদি আমরা এন্ড অ্যালগোরিদমটা শুরুতেই, শেষে যদি দেই এন্ড অ্যালগোরিদম, তাহলে শুরুতে আমাদের স্টার্ট অ্যালগোরিদম দেওয়াটা উচিত। তো যাই হোক, এখানে আমরা আগের ক্লাসে দেখছিলাম যে এই এক এখন লিঙ্ক করবে কোন পজিশনে, ইনফো 1-এর ভিতরে। ইনফো 1-এর ভিতরে যখন আমার এই এন্ডটাকে যখন প্রিন্ট করা হয়ে গেল, তখন সে কাকে লিঙ্ক করবে, তখন সে লিঙ্ক করবে 3 নাম্বার পজিশনে। এইখান থেকে এসে সে কোথায় 3 নাম্বার পজিশনে আসবে। 3 নাম্বার পজিশনে এসে দেখতেছে যে এবার আই নামক ভ্যালুটা আছে, তখন সে আইকে আউটপুটে দেখাই দিল। এই তো দেখার পরে দেখতেছে যে এবার কাকে লিঙ্ক করবো, 6 নাম্বার পজিশন। তো ঠিক আছে, 6 নাম্বার পজিশনে এসে দেখতেছে আমার কে আছে, তখন সে কে দেখাই দিল। দেখার পর দেখতেছে 2, এই 2 নাম্বার পজিশনে এখন যেহেতু আমি এখনো নাল পাইনি, সেই জন্য আমাকে এখনো ঘুরতেই হবে, বারবার লিঙ্ক করতেই হবে। এখানে এসে সে একে দেখাই দিবে, দেখার পর দেখতেছে না। তো ব্যাপারটা আসলে এই যে আমরা লিঙ্ক করলাম, এটা আসলে এই কোডের মাধ্যমে লিঙ্ক করলাম। কার মাধ্যমে, এই পিটিআর এর মাধ্যমে। এই পিটিআর কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো অ্যালগোরিদমের বই নাও, গাইড নাও, যেখানে যাও না, কোনো পিটিআর যদি না বুঝো, ওই অ্যালগোরিদম বোঝা তোমার ওই স্বপ্নই থাকবে। তো যাই হোক, আমরা কেউ ইংরেজি দিয়েও উপস্থাপন করতে পারি অথবা বাংলা দিয়েও করতে পারি। দেখো এখানে কি বলছি, পিটিআর সমান লিঙ্ক পিটিআর কোথায়, সরি এই যে এখানে দেখো
যতক্ষণ পিটিআর সমান নাল হবে না। কিন্তু তোমাদের কাছে একটু অন্যরকম লাগতেছে যে এটা কি হলো, যতক্ষণ পিটিআর নাল নট নাল কিন্তু হবে। এখন তোমাদের কাছে যদি এরকম হইতে পারে তাহলে যাক এটা এরকম না হয় এরকম হোক, পিটিআর নাল হবে না, তাহলে কিন্তু ইজি হচ্ছে যে দেখো যতক্ষণ পিটিআর সমান নাল হবে না ততক্ষণ 3 এবং 4 নং ধাপ পুনরাবৃত্তি হবে। এভাবেও যদি কেউ লিখো তাহলেও হবে, অথবা যদি এভাবে দাও তাহলেও হবে। এটা মানে বুঝবে যে যতক্ষণ নাল হবে না, নাল হয়নি, যখনই নাল হবে তখন আর এটা রিপিট হবে না। তো যে কেউ যে কোনোভাবে উপস্থাপন করতে পারো, তবে একটু টেনে টেনে না দেখে আস্তে আস্তে ধীর স্থিরভাবে অবশ্যই খাতার মধ্যে এগুলো লিখবা, খাতার মধ্যে লিখে তুমি একটু বোঝার চেষ্টা করবো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সকলকেই, আল্লাহ হাফেজ।